সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মুরগির ছবি, যেটা পেন শেডে করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, মাথার থেকে শুরু করলাম, বাঁদিকে খাতার সাইডের থেকে শুরু করবে, ডান দিকে খাতার সাইডের থেকে শুরু করবে। মাথাটা প্রথমে আঁকলাম, ঠোঁটটা আঁকলাম, এবার গলার মধ্যে একটা ঝোলার মতো থাকে, সেটাকে একটু ঝুলিয়ে দিলাম। এইভাবে পেটটাকে এঁকে দিলাম। এবার মাথাটা আরেকটু চওড়া হবে, গিয়ে পিঠের এইখান দিয়ে একটা পাখনা গেছে, পাখনাটা পিঠের উপর দিয়ে ঝুলছে, এইভাবে একটা এঁকে দিলাম। কেমন করে আঁকছি ভিডিওটা মন দিয়ে দেখো। এবার হচ্ছে আমরা পুচ্ছগুলো আমরা এঁকে দিচ্ছি এখানে পেছনে, এখানে পরপর সুন্দর করে সাজিয়ে এইভাবে পুচ্ছগুলোকে এঁকে দেবে। ময়ূরের পেখমগুলো, পুচ্ছ বা পেখম যাই বলো, সেগুলোকে আমরা এখান থেকে সুন্দর করে সাজিয়ে পরপর এঁকে যাব। কয়েকটা বড় বড় দিলাম, এবার আস্তে আস্তে ছোট ছোট করে দিচ্ছি। এই জিনিসটা একটু সাজিয়ে সুন্দর করে দিতে হবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে, ফার্স্ট টাইম যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে মাথার ঝুঁটিটা আমরা এঁকে দিলাম। ঝুঁটিটা একটু মুছে ঠিক করে দিচ্ছি, ঝুঁটিটা একদম পর্যন্ত হবে, ঠোঁট পর্যন্ত হবে। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। এখানে দেখো, আমরা মাথার ওখানে একটা ভাগ করে দিলাম, এতটা মাথার পোর্শন, এখানে একটা পাখনার ভাগ করে দিলাম। এবার আমরা এখানে আরেকটা পিঠের পাখনাটারও একটা ভাগ করে দিচ্ছি, যেই পর্যন্ত পিঠের পাখনা। এবার পাটা আঁকছি, পা এখান থেকে এঁকে, এটা পেছনে দুটো পা, এটা হচ্ছে সামনের দিকের পাটাকে আঁকলাম। পায়ের এখানে আঙ্গুল নখ সব দিয়ে দেব। এবার পেটের দাগটা দিয়ে তারপরে ওই পাশ থেকে একটা পা আসছে, সে পাটা একটু উঁচু করে তুলে রয়েছে, সেটা এইভাবে দেখাচ্ছি, পাটা মুড়িয়ে রয়েছে। এইভাবে পাটাকে এঁকে দেবে। এখানে আর কয়েকটা মুরগির পেখম আর কয়েকটা বাড়িয়ে দিলাম। এবার আমরা টোটাল মুরগির ছবিটার মধ্যে আমরা পেন দিয়ে, আমি এখানে মার্কার পেন দিয়ে, সরু মার্কার দিয়ে বর্ডার করছি, তোমরা মার্কার বা স্কেচ পেন দিয়ে বর্ডার করে নেবে। যেহেতু পেন শেড আগেই বর্ডারটা করে নেবে, তাহলে করতে সুবিধা হবে। এখানে পুরো ছবিটা যেভাবে আমরা এঁকেছিলাম ঠিক সেইভাবে পরপর সুন্দর করে বর্ডারটা দিয়ে নেবে, দাগে দাগে সুন্দর করে বর্ডার দিয়ে নেবে। এখানে পিঠের পাখনাটাও আমরা ভাগগুলো করে নেব, পিঠের পাখনাটার ভাগগুলো, তাহলে শেড দিতে সুবিধা হবে। পাখনার যে ভাঁজগুলো সেগুলোকে আমরা সুন্দর করে এঁকে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে দেখে দেখে করবে, খুব ভালো করে দেখো, খুব সহজ করে করা আছে, কারণ কোনটার পরে কোনটা আঁকলাম সেটা একটু মন দিয়ে দেখতে হবে। এখানে এক একটা পেখমের মধ্যে মাঝখান দিয়ে আমরা একটা ডবল দাগ টেনে দিচ্ছি। এই পেখমগুলো এইভাবে এঁকে দেবে। এবার আমরা জেল পেন দিয়ে শেড করে দিচ্ছি। শেডটা কেমন করে করছি একটু দেখবে, পুরোটা কিন্তু শেড করছি না, একটু গ্যাপ দিয়ে এইভাবে আমরা পাখির পালক যেমন থাকে সেরকম ধরনের শেডটা করছি। আর এখানে যেখান থেকে এই পালকগুলো এসছে সেখানে আমরা যে প্রত্যেকটা দাগের মাঝখানে একটু করে ডিপলাইট করে দিচ্ছি, পেন দিয়ে একটু ডিপলাইট করে দিচ্ছি। জেল পেন দিয়ে করবে তোমরা, ব্ল্যাক জেল পেন দিয়ে, ডট পেন দিয়ে হয়, তবে জেল পেন দিয়ে বেশি ভালো হয়। ব্ল্যাক জেল পেন কিনে নেবে, জেল পেন দিয়ে করবে। আর সরু মার্কার দিয়ে বর্ডার করেছি কারণ তাতে বুঝতে সুবিধা হবে, ড্রয়িংটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তা নাহলে সরু দিয়ে করলে, এমনি জেল পেন দিয়ে করলে অনেক সরু দাগ পড়তো, তোমাদের বুঝতে অসুবিধা হতো।
এখানে এই প্রত্যেকটা এই ছোটো ছোটো পেখমগুলোর মধ্যেও মাঝখান দিয়ে জোড়া জোড়া করে দাগ দিয়ে এরকম পাখির পালক যেমন থাকে সেভাবে এই ভাঁজগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে ভালো করে করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর এখান থেকে আমরা এই পেখমের যে পাটগুলোকে ওগুলো আর একটু চওড়া চওড়া করে দিচ্ছি, যাতে মার্কার পেন দিয়ে একটু মোটা করে দিচ্ছি যাতে বোঝা যায়। দেখো লেজের পোর্শনটা আমরা প্রথমে কেন করলাম, বাদিক থেকে যে কোনো ছবি তোমার বাদিক থেকে শুরু করবে, ছবির ডান দিক থেকে, তাহলে কী হবে ছবিটার ওপর শেড করার পরে বা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে শেড করার পর ছবিটার ওপর বারবার হাত পড়বে না। তাই আমরা বাদিক থেকে প্রথমে পেখমটার লেজটা করে নিলাম, লেজটা করে নিয়ে পিঠের পাখনাটাকে আমরা শেড করে দিয়েছি। এবার আমরা এখানে যে পরপর পিঠের ওপর যে ভাঁজগুলো রয়েছে পাখনার, সেগুলোর মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। দেখো কেমন করে শেড দিচ্ছি, এভাবে মাঝখান দিয়ে একটা করে দাগ দিয়ে দুপাশে সুন্দর করে শেড দিয়ে দেবে। এখানেও এক পাশে শেড দিচ্ছি, আর এক পাশ সাদা থেকে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আরেকটা তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যে তোমরা তোমাদের পরিচিত সকল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে, পরিচিত লোকের মধ্যে এগুলোকে একটু শেয়ার করো ভিডিওগুলো, তাহলে তার বাড়ির বাচ্চা অনায়াসে দেখে দেখে সুন্দর করে করতে পারবে। আমার চ্যানেলে অনেক রকমের আঁকা থাকে, এটাই আমার বৈশিষ্ট্য। কিছু কিছু চ্যানেলে একই রকমের আঁকা থাকে, কিন্তু আমার এই চ্যানেলে সব রকমের আঁকা তোমরা পেয়ে যাবে, এবং বাড়িতে দেখে দেখে অবশ্যই করবে, খুব সহজ করে এবং মুখে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করানো হয়। তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। এই পায়ের মধ্যে দেখো একটু দাগ দাগ থাকে, সেগুলোকে আমরা একটু করে দিয়েছি, মার্কার দিয়ে করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় মার্কার, কিছু কিছু জায়গায় স্কেচ পেন ব্যবহার করেছি, এই জেল পেন ব্যবহার করেছি। তোমরা স্কেচ পেন বা মার্কার পেন না থাকলে স্কেচ পেন ব্যবহার করতে পারো। এখানে ল্যান্ডে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি একটু হালকা হালকা করে, আর কিছুটা ঘাস, কিছুটা একটু পাথর টাথর একটু করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে ছবিটা। এইভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন। তোমরা আমার ভিডিওগুলো দেখে দেখে বাড়িতে অবশ্যই করো। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করব। তোমাদের কাছে আবার বিশেষভাবে অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো শেয়ার করো সকল পরিচিত লোকের মধ্যে। এখানে পাখনার নিচে নিচে আমরা একটু করে ডিপ দিয়ে দিচ্ছি, তাহলে পাখনার সে ছায়াটা পড়েছে সেটা ভালো করে বোঝা যাবে। তোমরা ভালো থেকো সবাই, সবাইকে আবার অনেক অভিনন্দন।